আপনি তো আগে হারাম কাজ করেছেন, মোবাইলে ফোন করে করে বিয়ে করেছেন, এটা তো একটা নাজায়েজ কাজ করেছেন। বিয়ে করার পরেও সুন্নাত তারিকা মানে না। যখন বউ আসলো, ব্যাসর ঘর যেদিন দিবে, সোহাগ রাত আপনার, আপনি স্ত্রীটাকে কি করবেন? স্ত্রীটাকে আপনাকে যখন ঘরে আসলো, ওর খপ করে মাথার কাপড়টা ফেলে দেন, আর কাপড়টাকে ফেলে দিয়া ওর মাথার চুল এক লুটি ধরেন, মানে ফের কম লয় আর খুব বেশিও নয়, মানে গুটিক চুল আর কি, যাতে উপড়ে না যায়। দিয়া লোকে বেড় দিতে লাগেন এরকম করে, লোক ঘুরিয়া ঘুরিয়া বেড় দিতে দিতে লোক টিকেন করে সাঁটিয়ে দেয়, চিল টিকেন করে টেনে ধরেন। ও তো ডরে লইয়া ও ডরি ওকে মাগে, আজরাইল না মানুষ না, এটা আজরাইল। ও জীবনে দেখেনি, চিনহার নাই, পরিচয় নাই, নাকি ভাই? ডরাবে কি ডরাবে না জি ভাই? এটা অন্য গ্রামের মেয়ে, নতুন হয়ে এসছে, ওর ঘরে ঢুকতে মাত্র যদি চুল চেড়া ধরে ছিঁড়ার লেগা, তো ডরাইবে না জি ভাই? কাঁপতে লাগবে থর 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 করে, কাঁপবে কি না? তো যখন থর থর করে কাঁপতে লাগবে স্ত্রীটা, তখন ওকে ওর হাত ধরে টানতে লাগবে, কানটার দিকে নিয়ে যান, কানটার দিকে নিয়ে যাইয়া তখন এটা দুয়া পড়ে 3 বার ফুং দিয়ে দেন। 3 বার ফুং দিয়ে ও যে ধিড়কে গেল, যে ডরিয়া গেল, তো যতদিন বেঁচে থাকবে, বুড়ি হয়ে মরে যাবে, তাও যে প্রথম দিন ধিড়কে গেছে কিনা ওর ডরটা মনে থাকবে। আপনি যেদিনই খালি মানে ডরে যাবে যে বাপরে ফের চুল ছিঁড়বে নাকি, ডরে যাবে। কিন্তু এখন এরা সুন্নাত তরিকা বাদ দিয়ে এরকম মানে এগুলা না করে পাটাম করে মেয়েটাই ফোন করছে, হাজি তুমি যে বিয়ের আগে খুব ফোন করছিলাম, কি ব্যাপার, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি ঘরে এসো। এবার ছেলেটা করেছে কি, পট করে তখন ঘরে চলে গেল, আর কোনো দোয়া পড়াপড়ি নাই, কোনো সুন্নাত তরিকা কিছু নাই। এবার তখন কি করলো, স্ত্রীকে নিয়ে আপনা ধ্যানে মত্ত হয়ে গেল। তো ভাইরা আমার, আল্লাহর নিয়ামত পেয়েছেন, আল্লাহ পাক আপনাকে স্ত্রী দান করেছে, 4র্থ শ্রেণীর ধনী করেছে, আপনি এত বড় একটা সম্পদ পেয়েছেন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী যার কাছে, কিন্তু সে নারী বটে নেককার হওয়া চাই, এহকাল পরকাল হবে সুখময়। দুনিয়াতে জাহান্নাম বাদ নারী যার, এহকাল পরকাল হবে ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাড়ি থেকে বিদাস ভালো বাদ নারী যার। ভাইরে আমার, দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো দেখেন নেককার পরহেজগার ইমানদার মেয়েকে বিয়ে করবেন, যেন মেয়েটার ভিতরে ইমান থাকে, নামাজি হয়, মেয়েটা যেন মুত্তাকি পরহেজগার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, ওর মধ্যে দিন থাকে, যেন কোরআন পড়তে জানে, সে হাদিস পড়তে জানে, সে যেন রূপসী হয়, গুণবতী হয়। আর এইসব ভালো চরিত্র দেখেন, ভালো মহিলাকে, ভালো মেয়েকে বিয়ে করবেন। আর যদি খালি দেখলেন চেহারা দেখেন, মোটা হুঁসগালাকে বিয়ে শাদী করেলেন, তো সংসার চলবে জি ভাই? বলেন তো। যদি হাফ মাইন্ড বেডি ছেলেকে বিয়ে করেলেন, দুনিয়াতে সুখ পাইবেন, শান্তি পাবেন জি ভাই? ওই একজনে বিয়ে করে এসে, বিয়ে করে এসে, এই লোকটাও খ্যাপার পেটের খ্যাপা, আর ওর স্ত্রীটা পাগলির পেটের পাগলি। বিয়ে করে এসে কয়েছে, প্রথম দিন ব্যাসর ঘর দিয়েছে, সোহাগ রাত, তো ভালো গল্প করো। তো ফার্স্টে কি বলছে জানেন? বিয়ে করে হারে তোকে তো বিয়ে করে নিয়ে নি, তো আজ থেকে তোর কে হনু কহতো, তোর স্ত্রীটা কইছে আমি জানি না, তো কে হনু কহা, কইছে মামু হইলে না। তো লোকটা কইছে তো একবারে পাগলির পেটের পাগলি আছে, একে থাওয়া যাবে না, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাক। মোড়ল সর্দারকে ডেকে তাড়াতাড়ি ওকে তাল্লাক করলে। তো এরকম মোটা হুঁস দেখা ভাই বিয়ে শাদী করিয়েন না। তো ভালো মহিলাকে বিয়ে করবেন, দেখে শুনে দিনদার পরহেজগার ইমানদার গালাকে করবেন, চতুর চাল্লাককে করবেন। আর স্ত্রীটাকে ভাই ভালোবাসবেন। স্ত্রীটা হলো আপনার বাচ্চা দেনেওয়ালা মেশিন, আপনার আওলাদ বাড়ানেওয়ালা মেশিন। আপনার আওলাদ বাড়াবে, আপনার স্ত্রী যেমন হবে ওরকম আপনার ছেলে পিলে হবে। যদি আপনার মেশিন ভালো হয়, মেশিনের যে সামান তৈরি করবে সামানটাও ভালো হবে। আপনার ফ্যাক্টরি যদি ভালো হয়,
ফ্যাক্টরির মাল ভালো হবে। ফ্যাক্টরি যদি খারাপ হয় আপনার মাল খারাপ হয়ে যাবে। আপনার যদি স্ত্রীটা যদি খারাপ হয়, মুখের ভাষা খারাপ হয়, ছাইলা পিলার মুখের ভাষাও খারাপ হবে। আপনি দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো পরহেজগার ইমানদার স্ত্রী নিয়ে আসবেন, আর দুনিয়াতে স্ত্রীকে নিয়ে আসবেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমাকে এত সুন্দর স্ত্রী দিয়েছ, এত ভালো স্ত্রী দিয়েছ, মনের মতন স্ত্রী দিয়েছ, মনটা খুশি থাকবে ভাই। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহ আল্লাহ করেন। আপনার মুখে যেন সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার থাকে। আপনি সব সময় মোবাইলে গান আর বাজনা, নাটক আর সিনেমা আর যেই সেই, এই যে মাওলানা বলছিল আমার আগে যে সব মোবাইলে নাঙ্গা ছবি দেখছে, তো খারাপ ছবি ভাই দেখিয়েন না, চোখের জেনা হয়ে যাবে। আপনি যখন দেখবেন তা আপনার মনটা বলবে ইস, একে খালি একবার বিয়ে করতে পাওয়া যেত, হবে না? মনটা তো বলে না ভাই? সবাই হাসছে কিন্তু ফুইটা কহে না, মানে মনে তো বলছে নাকি? কিন্তু খারাপ ছবি দেখবেন না, খারাপ ছবি ভাই দেখতে হয় না, আসবে উঠিয়ে দেন। আর খারাপ জিনিস আপনি শেয়ার করবেন না, আর ওটাকে লাইক শেয়ার করবেন না। আপনি শেয়ার করবেন, আপনার শেয়ারে যতগুলো আপনার গ্রুপে আপনার ফ্রেন্ড আছে, যতগুলো লোক আছে দেখবে, ধরেন 5000 লোক আছে, 5000 লোক দেখলো, সবটির গোনা একটা সাদকা জারিয়া নেকি, একটা গোনহা জারিয়া আছে, আপনার ওই গোনহাটা আপনার আমলনামাতে লেখা হবে। ওরা যখন শেয়ার কাউকে করে দিবে, তো ও 5000 লোককে করলো, ওর 5000 করলো, ওর 5000 করলো, তাহলে 5 দিয়া গুণ করলে কত হবে ভাই? তো আপনার কোটি কোটি মানে গুনাহ ঢুকতে লাগবে। তো খারাপ ছবি দেখবেন না, খারাপ জিনিসকে আপনি শেয়ার করবেন না। আর বেঁচা থাকেন খারাপ জিনিস থেকে, চোখের জেনা থেকে বেঁচা থাকেন, চোখের জেনা করবেন না ভাই। তো আল্লাহ চোখ দিয়েছে আপনাকে কোরআন পড়ার জন্য, আপনাকে চোখ দিয়েছে ভালো জিনিস দেখে খাওয়ার জন্য, ভালো জিনিস বেছে নেওয়ার জন্য, ভালো চোখ দিয়ে ভালো জিনিস দেখার জন্য, রহমতের নজরে মা বাপের দিকে দেখার জন্য। মানে চোখটাকে ভালো কাজে লাগান, একটাই কথা, চোখ দিয়েছে আল্লাহ নিয়ামত, ভালো কাজে লাগান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কান দিয়েছে আপনার আল্লাহ ভালো মন্দ শোনার জন্য, কান দিয়ে আপনি ভালো কথাগুলো শুনেন, কানে খারাপ কথা শুনিয়েন না, গান বাজনা শুনিয়েন না ভাই। কান হলো আল্লাহর বিশাল বড় নিয়ামত, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে ভাই। যদি কান খারাপ হয়ে যায়, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে দেবেন, কান কিনা পাওয়া যাবে না। কান কিনে আপনি পাবেন না যদি আপনার কানের বল শেষ হয়ে যায়। আপনার আগা দিকে যদি মাইক বাজা হয়, ট্রাকের হরেন বাজা হয়, ট্রেনের হরেন যদি পিক পিক করে বাজায়, আপনার কানে একটুকাও শব্দ ঢুকবে না। তো ভাই আমার কানটা এত বড় আল্লাহর নিয়ামত, আপনি দুনিয়ার আওয়াজ শুনছেন, দুনিয়ার শব্দ শুনছেন, আপনাকে আল্লাহ ভালো জিনিস শোনার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, ওয়াজ জালসা শোনার জন্য আল্লাহ পাক কান দিয়েছে, ভালো উপদেশ শোনার জন্য আল্লাহ পাক কান দিয়েছে। আপনাকে গান বাজনা শোনার জন্য আল্লাহ কান দেয়নি। কানটাকে আপনি ভালো কাজে ব্যবহার করেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন রে ভাই। আল্লাহ পাক আপনাকে একটা জামানি দান করেছে, জামানিটার আহা ভাই, জামানিটার কত গুণ আছে জানেন? এটা একটা নিয়ামত জি ভাই। জামানি যেদিন চলে যাবে, চ্যাংড়া মানুষ একটা গাঞ্জি একটা শার্ট গায়ে দিয়ে জাড়ের দিনে পুষ মাসে ঘুরছে, আর একটা বুড়া 3-4টা সুইটার গায়ে দিয়ে গাড় কাপড় গায়ে দিয়ে হুল হুল করছে, তার মানে ওর রক্তের টেম্পার কমে গেছে, জামানি শেষ হয়ে গেছে। তো ওই লোকটা মনে মনে আফসোস করবে না ভাই? আহা, একটা কাল আমারও ছিল, এই কালে আমিও এরকম একটা শার্ট একটা গাঞ্জি গায়ে দিয়ে ঘুরেছি, আরে পস্তাবে বেচারি যে আমার জামানি শেষ হয়ে গেল। তো জামানিটা আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত। আর যেদিন জামানি চলে যাবে ভাই, আর জিন্দগিতে জামানি আসবে না। মানুষ মনে ভাবছে আমার জামানি যায়নি, আমি বুড়া হয়নি। মানুষ বুড়া হইতে ভাই চায় না, মানুষ সব দিন বেঁচে থাকতে চায়, আর বয়স লুকাইতে চায়। মানুষ হলো বয়স লুকার ওস্তাদ, মেয়ে ছেলে আরও বয়স লুকার ওস্তাদ। মেয়ে ছেলে কিন করে বয়স লুকায় জানেন? ওরা আরও বয়স লুকাবে। ওই ট্রেনে চড়ে 2টা মাইয়া লোক চলে গেছে, একটা ট্রেনের ওদিকে সিটের ওদিকে একটা মায়া লোক বসে আছে মুখ করে, আর এদিকে একটা মায়া লোক বসে আছে ট্রেনের ওদিকে মুখ করে। তো ট্রেন চলছে, তারা বলছে যে বৈশা থেকে কী হবে, দু একটা গল্প গলা করি। তো গল্প করছে, তো ওই মেয়ে লোকটা বলছে আচ্ছা বোন তোমার বয়স কত হবে? তো এই মেয়ে লোকটার বয়স 40 থেকে 45 হবে। তো ই বলছে আমার বয়স খুব যদি হয় টাইনা টুনা 20 থেকে 22 হবে। তো
তু বলছে 40-45 বছরের মহিলা, তার মানে আধসি হয়ে গেছে, ওর বয়স পুরা হয়ে গেছে, আর ও বলছে 20 থেকে 22। তখন ও এর বয়স 30 থেকে 35 হবে। ই তখন বলছে ওই মেয়ে লোকটা, আচ্ছা বল তোমার বয়স কত হবে? তো মেয়ে লোকটা বলছে যে আমার বয়স খুব যদি হয় টাইনা টুইনা কোনো রকম 10 থেকে 12 হবে। একটা বুড়া থসথসা ট্রেনের ওপরকার সিটে বসেছিল, আর খালি গল্পটা শুনছিল। ওর একটাও দাঁত বার হয়, মানে দাঁত উঠা সব পড়ে গেছে, আর দাড়ি মোচ পেকে সব মুনিয়েছি পাট হয়ে গেছে ভাই, একদম সাদা অপয়া। তো লোকটা বুড়াটার মন খারাপ হইয়া ওপরকার সিট থেকে লচ করে ওই মাইহা লোক দুটার দু পায়ের মধ্যখানে লচ করে পড়ে গেছে, সিটের মধ্যখানে পড়ে যা কইছে দড়িয়া ধরগা মাগে, দড়িয়া ধরগা মাগে, আমি এখনি হইয়া পড়নো গে মা, আমি এখনি হইয়া পড়নো। তো মাইয়া তো দুটা চোখ বড় বড় করে দেখছি, কোন ব্যাপার? হ্যাঁ, বুড়া থসথসা দাড়ি চুল সব পেকে থসথসা হয়ে গেছে, আর কইছে আমি এখানে হইয়া পড়নু। কইছে হ্যাঁ গা মাকে, তোমার কথার অনুযায়ী আমি এখানে হইয়া পড়নু, আর বয়স হয়নি, আজ থেকে 0 শুরু হবে 1 মিনিট 2 মিনিট করে। মেয়ে দুটা লক করে থেকে গেছে। তো মানুষ ভাই বয়স লুকাইছে, বয়স লুকাইন না। আপনার জামানি কখন চলে গেছে আপনি বেশি দিন বাঁচবেন না, আপনার জামানি হারিয়ে গেছে জানেন। মানুষের যখন জামানি থাকে, জামানি যখন মানুষের থাকে তখন দেখবে শক্ত মাটিকে খুঁড়ে ফেলে দেয়, খুঁড়ে না। আর যখন জামানি শেষ হয়ে যাবে আপনি বালুতে পেশাব করবেন, দেখবেন যে বালুও খুঁড়তে পারেন না, স্পর করা মেশির মতন ভিড় 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 করছে, বালুটা খুঁড়তে পারেন না ভাই নাকি। আপনাকে জেনে নিতে হবে যে আমার জামানি চলে গেছে, আমার জামানি আর নাই, জামানি আমার শেষ হয়ে গেছে। এককালে আপনি রাস্তার লিকে গাড়ি চলা লিকে যদি পেচ্ছাপ করেছেন, লিক খুঁড়ে চলে গেছে, ঠকঠকা মাটিকে খুঁড়ে ফেলে দিয়েছেন। আর এককালে আপনি বালুতে পেচ্ছাপ করলে বালুকে হিলাইতে পারেন না, তার মানে আপনার ভিতরে কোনো স্পিরিট নাই, আপনার জামানি শেষ হয়ে গেছে। আর জামানি আসবেন, আপনি কখন মেরে যাবেন রে ভাই। আপনি মনে মনে ক্ষীর খাইয়েন না যে আমি জামান হয়ে আছি, চাংড়া হয়ে আছি, আমি আরো বেশি দিন বাঁচবো, এটা মনে করিয়েন না। আল্লাহর কাছে যান, সাজদা করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর পায়ে পড়েন, সাজদা করেন, কানাকাটা করেন, আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির করেন। আর সময় নাই আছে ভাই। জামানি শেষ হয়ে গেলে আর বুদ্ধি আছে? 3 বন্ধুতে গল্প করছে, জামানিটা কত বড় নিয়ামত। ভাইরে আমার 3 বন্ধুতে গল্প করছে, একটা বন্ধুর নাম হলো দৌলত, একটা বন্ধুর নাম হচ্ছে ইলিম, এক বন্ধুর নাম হলো নিয়ামত। 3 বন্ধু গল্প করতে করতে দৌলত বলছে, বন্ধু আমি চলে গেলাম, আমার ঠিকানাটা তোমরা নিয়ে রাখো, আমার অ্যাড্রেসটা তোমরা রাখো, আমি চলে গেলাম। যদি আমার দরকার পড়ে, আমার নাম হচ্ছে দৌলত, বড় বড় সেটের কাছে, বড় বড় মন্ত্রীর কাছে, বড় বড় পয়সাওয়ালা লোকের কাছে আমাকে খোঁজ করবে, আমাকে পেয়ে যাবে, আমার নাম হচ্ছে দৌলত। এবার ইলিম বলছে, বন্ধু আমি আর চলে গেলাম, আমার অ্যাড্রেসটা, আমার ঠিকানাটা তোমরা জেনে রাখো, লিখে রাখো। আমি কোথায় যাব, কোথায় থাকব? আমি থাকব বড় বড় আলেমের কাছে, বড় বড় মুহাদ্দিসের কাছে, বড় বড় আলেমের কাছে খোঁজ করবে, আমাকে পেয়ে যাবে, আমার নাম হচ্ছে ইলিম, ওখানে দেখবে পেয়ে যাবে। এইবার যেটা বন্ধুর নাম নিয়ামত, ও কিন্তু কিছু বলে না। ইয়ারা 2 বন্ধু বলছে, বন্ধু আমরা অ্যাড্রেস বললাম, আমাদের ঠিকানাটা বলে দিলাম, তোমার ঠিকানা তুমি কেন বলো না? নিয়ামত বলছে, ভাই আমার নাম হচ্ছে নিয়ামত, আমি যতদিন আছি, আমি যদি একবার চলে যাই জিন্দগিতে আর ফিরে আসবো না, আমার সঙ্গে তোমাদের আর জিন্দগিতে দেখা হবে না, আমি চলে গেলাম তো চলে গেলাম, আর দেখা হবে যে ভাই। একবার জামানি চলে গেলে আর জামানিটা ঘুরিয়ে আনতে পারবেন? আসবে? কথা বলেন না যে ভাই, একবার জামানি চলে গেলে আর ঘুরে আসবে? আপনি যতই চেষ্টা করেন, ভালো মন্দ খুব খান, জামানি ঘুরবে? জিন্দগিতে জামানি আসবে না, জামানি চলে গেল। তো ভাই জামানি থাকতে জামানির কদর করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। জামানিতে আপনি পুষমাঘ মাসে ঠান্ডায় উজু করবেন, ভারী লাগবে না। আপনি 2 রিকাতের জায়গায় 4 রিকাত পড়েন, 4 রিকাতের জায়গায় 6 রিকাত পড়েন, 6 এর জায়গায় 8 পড়েন, 10 পড়েন, যত নফল ইবাদত করতে পারেন করে যান, রোজা রাখেন, নামাজ পড়েন, জামানিতে ভারী লাগবে না, কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন বুড়ো হয়ে যাবেন,
বিছনা থেকে উঠা মুশকিল, হাত থেকে সুইটার উঠা মুশকিল, ঠান্ডা পানিতে উজু করা মুশকিল, বয়স্ক লোক মসজিদে নামাজ পড়া মুশকিল। কতগুলো বয়স্ক লোক আইঠাল মাটি ঢাল সিথানে নিয়ে শুয়ে থাকে, তয়াম্মুম করে নামাজ পড়ে রে ভাই। দেখেন কত কষ্ট। তাহলে আপনি জামানিটাকে কাজে লাগান, জামানিটাকে বরবাদ করিয়েন না। জামানি একদিন আপনার চলে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবীকে বেশি ভালোবাসেন না, পৃথিবীটা ভালো নয়। আর পৃথিবীকে যে ভালোবাসবে পৃথিবীতে ধ্বংস হবে রে ভাই। বুঝতে পারছেন? পৃথিবীকে ভালোবাসেন না, আর এই পৃথিবীটা ভালো নয়, পৃথিবীটা শেষ হয়ে যাবে। দুনিয়াতে লোভে লালসাতে পড়িয়েন না। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তার সাহাবাদেরকে নিয়ে তিনজন লোককে নিয়ে এক জায়গায় চলে যাচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দেখছেন কি, যখন সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, এইবার লোক তিনটা যেতে যেতে দেখছে কে, রাস্তার মধ্যে দুটা সোনার ইট পড়ে আছে রে ভাই, সোনার ইট পড়ে আছে দুটা। এইবার যখন ঈসা আলাইহিস সালাম চলে যাচ্ছে, লোকগুলো সোনার ইট দেখে এক পা আগাচ্ছে, তুই এক পা পাচাচ্ছে, এক পা আগাচ্ছে আর এক পা পাচাচ্ছে, খালি ধকপচ করছে। ঈসা আলাইহিস সালাম পিছনে ঘুরে দেখছে তো লোক গালা হাঁটে আসে না, লোকগুলো খালি মানে আগা পিছা করছে। সোনার ইট দেখেছে, নিয়ে যাবে, বিক্রি করলে বিশাল বড় পয়সা ভালো হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলল, দেখেন তুমি দেখো, তোমরা মানে দুনিয়াতে ধনের উপরে লালচ করিও না, লোভ করিও না, না তো দুনিয়াতে তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে বেশি ধন করতে হয় না, ধন জিনিস ভালো নয়, চলে এসো। এরা কথা শুনলো না। ধুর, এত টাকার জিনিস ছাড়া যায়? একটু সোনার দাম তো লাখ লাখ টাকার, দুখান সোনার ইট এত দাম। এরা তিনজন পিছনে হেঁটে গেল, পিছনে চলে আসলো তিনজন। পিছনে এটা যাওয়ার পরে ইট দুইটা পড়ে আছে সোনার ইট। এরা তিনজন তিন দিকে আকার ঝিকের মতন হয়ে বসে গেল। আর বসে যাওয়ার পরে এরা বুদ্ধি করছে, আমরা তো বিশাল পয়সাওয়ালা হয়ে গেলাম, ধনশালী হয়ে গেলাম, এই এলাকার মধ্যে অঞ্চলের মধ্যে আমরা পয়সাওয়ালা, দেশের মধ্যে আমরা পয়সাওয়ালা। একটা কাজ করো, একজন বন্ধু চলে যাও, হোটেল থেকে খাসির মাংস দিয়ে সুন্দর করে 2 প্লেট ভাত নিয়ে নিবে আমাদের জন্য, দুইজনের জন্য। আর তুমি সুদা হয়ে খেয়ে নিবে, যত খরচ খেয়ে নাও। আর তুমি যখন খেয়ে আসবে 3 বন্ধু আমরা খেয়ে নিব। ইটটাকে স্বর্ণকারের বাড়ি নিয়ে যে এটা সমান সমান ভাগ করে নিয়ে আমরা 3 জন বাড়ি চলে যাব। এইবার লোকটা একটা লোক চলে গেল ভাত আনতে। এরা 2 জন এখানে বুদ্ধি করছে, আমরা 2 জন যদি ওই লোকটা যখন আসবে, আমরা 2 জন তর্ক বিতর্ক করব। করতে 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 লোকটা যখন আমাদেরকে নিষেধ করবে, আমরা হুড়াহুড়ি ছেড়ে দিয়া লোকটাকে মারতে মারতে ওকে মেরে ফেলে দিব। আর এই সোনার ইট 2 জন আমরা নিয়ে চলে যাব। আমরা 2টা লোক আরো পয়সাওয়ালা হয়ে যাব, লোকটাকে মেরে দিব জান থেকে। এরা 2 জন বুদ্ধি করে এঠে বসে আছে। ওই লোকটা জুত করে খাসির মাংস দিয়ে সুধা করে ভাত খাইয়া ও বুদ্ধি করছে, ওই লোক দুটাকে যদি আমি মেরে দিতে পারি তো এই জেলার মধ্যে কাটিহার ডিস্ট্রিক্টের মধ্যে আমি 1 নম্বরের পয়সাওয়ালা হয়ে যাব। ও তখন জুত করে ভাত খেয়া করেছে কি ভাই, মাংসের মধ্যে ভাতের মধ্যে এমন কড়া বিষ মিশাল করেছে, 1 লোকমা খেতে খেতে লোক দুটা যাতে মরা ভূত হয়ে যায়, বাইচা না থাকে। খুব সুন্দর বিষ নিয়ে ভাতের সঙ্গে মাংসর সাথে মেখে দিয়েছে, আর মেখে দিয়ে মিশাল করে বাইনা লিয়ে চলে এসছে। এইবার যখন এর সামনে এসেছে, এরা 2 জন তর্ক বিতর্ক করে হুড়াহুড়ি করছে। লোকটা বলছে, ভাই তোমরা কেন কাজিয়া করছো? আমরা তো 3 বন্ধু, আর আপনারা বন্ধুতা কেন লড়াই করছেন, কি ব্যাপার? এই লোক 2 জন তখন বলছে, হ্যাঁ রে সারা তুই মানা কেন করবি? আমরা লড়াই করলাম, তোর কি হলো? তুই মানা কেন করবি? দেখেন পাদের বাহানে কুঁকি কোন দিকে হওয়া কোনকে গেল। এরা 2 জনে এক পাটিয়া লাগলো ওকে মারতে 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 আর কল যাই ঘোড়া মেরি ফেলে দিল, মরে আলো না। লোকটা মরে গেল। এরা 2 জন মনের আনন্দে খেতে বসেছে। খেতে বসে যখন ভাত খেয়েছে, 1 লোকমা 2 লোকমা ভাত খাওয়া হয়েছে ভাই। এই লোক দুটো এমন কড়া বিষ দিয়েছে, লোক দুটা উল্টা পড়ে মরে গেল। একটা লোক ওদিকে মরে পড়ে আছে, ওকে ওদিকে মেরে ফেলেছে, এদিকে মরে পড়লো। মুখখানে সোনার ইট 2টা যেখানে ছিল ওখানে আছে। 3 জন 3 দিকে মরে পড়ে আছে রে ভাই। হযরত ঈসা আলাইহিস সালাম সন্ধ্যার টাইমে যখন ওই রাস্তা দিয়ে ফিরে আসে, দেখছে কি লোক 3টায় মরে পড়ে আছে, সোনার ইট যেখানে থাকার ওখানে আছে। তো দেখেন ভাই, যারা দুনিয়াতে বেশি লোভ করবেন, লালসা করবেন, দুনিয়াতে ধন করবেন, ধন কোনোদিন কাজ দিবে না। পৃথিবীতে ধনের পাশে দৌড়াবেন, আপনি দুনিয়াতে ধ্বংস হবেন, বরবাদ হবেন, হালাক হয়ে যাবেন। কিন্তু ভাই বেশি ধন করিয়েন না, আখিরাতের প্রতি নিশা করেন। আখিরাতে আপনি সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করেন। ওই লোকটাকে 4 লাখ বলা হয়েছে হাদিসে। যে লোকটা পরকালের জন্য পুঞ্জিপাটা কিছু সংগ্রহ করে, ওই লোকটা হচ্ছে চালো।
ওই লোকটা হচ্ছে হুঁশিয়ার। একটা মেম্বার, ওই জন্য মুসাফা করছি। এই গ্রামেরই লোক, হ্যাঁ। এই গ্রামের লোক, আমাদের গ্রামের লোক। আচ্ছা, আপনি মেম্বার আছেন ভাই? জি, আমি মেম্বার লই ভাই। যা হোক, বাড়িওয়ালি নাকি? জি, তো হয়ে যাবে। তো বাড়িওয়ালি মানে দুজনাতে তো একটাই জীবন, হ্যাঁ, দুইজনে আপনার একটাই জীবন। তো যাক আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীকে মেম্বারগিরি চালাইছে, আপনাকে সব করতে হয়েছে। জমি ক্ষেত অনেক। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহর ওয়াস্তে আপনি একটু মন খুলে দেন। ধন জিনিস ভালো নয়, আর পৃথিবীতে কিছু কাজ দিবে না, কিছু সাথে যাবে না, সব পুড়ে থাকবে। আপনি ওইটা তো আমি বলছি যে শুনবেন তো বুঝতে পারবেন যে ধন জিনিস কেমন পৃথিবীতে। তো যাই হোক, একটু যখন দিতে এসছেন একটু মন খুলে দেন। दादा इसलिए सुने आपका भी नाम है, सबका एक तरफ से नाम लिया जाएगा, ये बिल्कुल सवेरे दिया जाए ये बात है। নাই তো আপনি বাকি লেখে দেন না, সকালে দিয়ে দেবেন। এই 1000 টাকা লেওয়া যাবে। শুনেন মেম্বার সাহেব, কিছু দানা পানি মেম্বার সাহেব, আপনি কিছু আনাজ গালা ভুট্টা টুট্টা কিছু করেন। দাদো দাদো এদিকে আসেন, এদিকে আসেন, দাদো, এদিকে শুনেন মেম্বার সাহেব। আরে পালিয়ে যায় না, পালিয়ে যায় না মানে ভুট্টা নাই নাকি? ভুট্টা শেষে গেছে। গহম বেলে এসে, আর গহাম করেন, গহম তো নেই, গহম আছে। গম করে দেন। শুনেন, তাহলে আরে 1000 টাকা দেন মেম্বার সাহেব। আপনি লিখে দেন, সকালে দিয়ে দেবেন। আপনি 1000 টাকা লেখেন তো, লেখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার কহেন না যে ভাই? হায় রে হায় রে, আপনি 1000 টাকা দেন, 1000 টাকা করে। কিছু আনাজ দেন, এদিকে আসেন, এদিকে আসেন। আরে না, এইখানে আসেন না, এই আসেন, 1000 টাকা বাকি করেন, দিয়ে দিবেন। আনাজ দেন। আপনি যদি এটি দেন তাহলে অন্য লোক কত দিবে করেন তো? অন্য লোক কি বেশি দিবে? আপনি একটা মেম্বার মানুষ, আল্লাহ জমি জায়গা দিয়েছে, বাড়ি ঘর দিয়েছে, আল্লাহর রাস্তে আছে। মাদ্রাসা দিয়ে তো শুনবেন, সব মনে 1000 বললাম তো 500 দিলেন। হায় রে হায় রে, হান্না না এত শক্ত। আল্লাহ আমার ভাইজান, আল্লাহ গো আমার মেম্বার সাহেব ভাই 1500 টাকা দান করেছে। আল্লাহ তুমি 15 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে 10 পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমানে মানে শহীদ রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাত নাসিব করিও গো মাওলা। আচ্ছা ভাই, তো মেম্বার সাহেবের সাথে আর একজন আছেন ভাই, মেম্বার সাহেবের সাথী। দেখেন ভাই, পৃথিবীতে কিছু কাজ দিবে না ভাই। এটা পৃথিবী হচ্ছে স্বপ্ন জগৎ, নিন্দ্রা জগৎ। এখন আমরা নিন্দের মধ্যে স্বপ্নে, যেরকম মানুষ দিল্লি পাঞ্জাব বোম্বাই ঘুরে চেতন হয়, তখন বলে তোবা তো অবস্থা ঘুরলো, আমি তো এখন একটু আগে ঘুমালাম। ওরকম এটা পৃথিবী নিন্দ্রা জগৎ ভাই। যখন ঘুম ভেঙে যাবে, মরে যাবেন, তখন চেতন হয়ে যাবেন। তো ভাই, আখেরাতের জন্য কিছু পুঁজিপাটা জোগাড় করেন, খালি হাতে যায়েন না। যদি ট্রেনে চড়বেন, যদি আপনার পকেটে টিকিট না থাকে, হাতে টিকিট না থাকে, তো আপনি যেটা সেটা ধরা পড়বেন, টিটির হাতে ধরা পড়বেন, পুলিশের হাতে ধরা পড়বেন, অপমান বেজ্জত হবেন। তো ওইরকম যদি নেকি কামিয়ে না যান, দান খায়রাত করে সাদকা করে যদি পৃথিবী থেকে না যান, তো আপনি যেখানে সেখানে আটক হবেন। কব্বর থেকে আজাব শুরু, কব্বরে ঠাটান খেতে খেতে, হাসরের মাঠে ঠাটান খেতে খেতে মানে আপনি ওখানেও খাবেন, তারপরে জাহান্নামে যাবেন, পুলিশের হাতের যা মানে কত লাফড়া হবে, আজাবে আজাব শুরু হয়ে যাবে, খালি যেটা সেটা টাকা খেতে থাকবেন। তো ভাই, আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে একটু এই মাদ্রাসাতে আপনারা মন খুলে দান করেন। আর নাম গালা বলেন, কি কি নাম আছে, কেটা কেটা আছে? হ্যাঁ বলেন। मौलाना के बाद जो बीच बीच में आके नाम हम पेश करते हैं, इस मौलाना के बाद ही उनको खासकर तकरीर के लिए भी लाया जाएगा। मौलाना उतरने के बाद ही मौलाना अख्तार आलम जो कि गजल पेश करते हैं, उनको तकरीर के लिए लाया जाएगा। वो तकरीर के लिए भी कह रहे थे, लेकिन अभी मौलाना साहब का कुछ टाइम है। मौलाना साहब का टाइम खत्म होते ही मौलाना अख्तार आलम साहब तकरीर के लिए यहाँ पहुँच जाएंगे। तो आप लोग ना चले जाएं, मौलाना साहब का भी सुने और उनका तकरीर भी सुन के जाएं, क्योंकि वो सिर्फ नात हमद पेश ही नहीं करते हैं, बल्कि हर चैनल पे भी हम लोग देखते हैं, वो तकरीर बहुत अच्छा तकरीर करते हैं। चाहे जिस अनुमान में हो, मदरसे की अनुमान में हो या मस्जिद के अनुमान में हो, शिक्षा के बारे में हो,
चाहे और कोई दूसरे अनुमान में हो, हर अनुमान में वो अच्छी तरह बोल लेते हैं और बखूबी बहुत ही अच्छे बोलते हैं। तो उनको भी सुन के आप लोग घर जाएंगे। আসেন আপনারা আল্লাহর ওয়াস্তে, আপনারা এই মাদ্রাসা হচ্ছে এতিম, মসজিদ হয় এতিম, মসজিদের বাপ মা নাই, মাদ্রাসার বাপ মা নাই, আপনারাই বাপ মা। আপনারা কি চালাইতে হবে, আপনারা কি ছেলেপিলে শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের হেফাজত করতে হবে। তো আপনারা ভাই এখানে আসেন আর একটু আল্লাহর ওয়াস্তে মন খুলে দান করেন। এটা আপনাদের বাৎসরিক জালসা। এই মাদ্রাসাটাকে আপনারাকে চালাইতে হবে, ছেলেপিলাকে শিক্ষা দিতে হবে। আপনার ছেলেপিলে না, আপনার পড়োশির আছে, আপনার ভাইয়ের আছে, আপনার গ্রামের ছেলেপিলা আছে, এরাকে শিক্ষা দিতে হবে। আপনাকে মাহলটা তৈরি করতে হবে।